এখনই অঝোর ধারা নামবে মনে হয়, পথ হবে পিছিল তাই মনে লাগে ভয়। চলতে হবে তবু এ পথ আমার, চলতে হবে তবু এ পথ আমার। যতই আসুক না বিঘ্ন বাধা, ভোরেরও আকাশ আজ মেঘেতে ঢাকা। কি করে চলবো পথ একা একা, ভোরেরও আকাশ আজ মেঘেতে ঢাকা। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আমি আজ আমার লেখা এবং সুর দেওয়া একটা গান গেয়ে শুরু করলাম। আমি চলে এসেছি কুমড়োর শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কিছু সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। চলুন রান্নাটা দেখা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিলাম কুমড়োর শাক। এই কুমড়োর শাকগুলো আমার বাড়িরই, সেই জন্য খুবই তাজা। কুমড়োর শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিলাম আলু, বেগুন, ঝিঙে, আর এখানে একটু রসুনকে থেতো করে রেখেছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে কিছুটা চিংড়ি মাছকে ভেজে নিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে কিছুটা তেল নিয়ে নেব। এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন। প্রথমে আমি শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর থেতো করে রাখা রসুন। এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু নেড়ে দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে, একটু যেই স্মেলটা বেরোবে, আমি এর মধ্যে সবজিগুলোকে সব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে এরপর আমি এতে দিয়ে দিলাম নুন। আমি অল্প করে নুন দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আবার একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োর শাকগুলোকে সব দিয়ে দিলাম। কুমড়োর শাকগুলোকে সব ভেতরে দিয়ে এবার আমি আবার ভালো করে নেড়ে দেবো। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না, কাঁচা লঙ্কাতেই হবে, তাই কাঁচা লঙ্কাগুলো একটু আগে দেওয়াই দরকার, তাহলে ঝালটা বেরোবে। একটু হতে দেব যাতে সিদ্ধ হয়, তাই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ বাদে তুলে দেখব শাক আর সবজিগুলো কিন্তু একটু নরম হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে করলে তরকারি যেমনি ভালো টেস্ট হয় এবং সেদ্ধটাও ভালো হয়। এরপর আমি এতে দিয়ে দিলাম আদা জিরে বাটা। আমি বেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আমি ওই মশলার সঙ্গে বলতে ভুলে গেছিলাম। আর একটু রসুনও বেটে দিয়েছি এর সাথে।
নাহলে ভালো টেস্ট হবে। আর একটুখানি হলুদ দিলাম, আর রঙটা একটু সাদাটে লাগছিল বলে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়ো তো পড়বে না, তাই এই হলুদেরই কালারটা আসবে। এবার ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পড়লে এটার টেস্টই আলাদা হয়ে যাবে। তবে কেউ যদি চিংড়ি মাছ ছাড়া নিরামিষ করতে চান, তাহলে চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এতে একটু উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা আমি একটু গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল দিলে রান্নার টেস্টও ভালো হয় এবং সেদ্ধ হতেও সুবিধা হয়। আর একটু জল দিলাম দেখুন, কারণ আলুগুলো সেদ্ধ হবে। বেগুন ঝিঙে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। এতে আমি এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। এই রান্নাটার আর বিশেষ কিছুই নেই। এবার আমি আর একটু ভালো করে নেড়ে দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আবার একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা আমার শেষ। আমি দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, একদমই আলু সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার শেষ হয়ে গেল। রান্নাটা করে দেখুন। দেখুন আমি এখানে রান্নাটাকে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা করে দেখুন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে যেমনি ভালো লাগবে, রুটি দিয়েও খেতে পারবেন। এত ভালো হয়, এত ভালো টেস্ট হয়। রান্নাটা করে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। প্রতিবারের মতো এই আর্জিটাই আপনাদের কাছে রাখি।